কেউ যখন বন্ধু হয়ে ছেড়ে চলে যায় সেটা খুব বেশি কষ্টের। কেউ যখন ভালোবেসে পর করে দেয় সেটাও খুব বেশি কষ্টের। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটাও আমি সন্ধ্যার পর থেকে শুরু করেছি। আর আমার বাচ্চাদের জন্য এখন একটু মিল্কশেক তৈরি করে দিব, চকলেট মিল্কশেক। তো তার জন্য আমি একটা ব্লেন্ডার জগের মধ্যে দুধ দিয়ে দিয়েছি, দুধ দিয়ে তারপর সামান্য পানিও দিয়ে দিয়েছি, তারপর আমি কোকো পাউডার দিয়ে দিয়েছি খুব সামান্য, তারপর চিনি দিয়ে দিলাম আর একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে ব্লেন্ডার জগে করে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার মিল্কশেক। তো এখন আমি আমার বাচ্চাদেরকে দিয়ে দিব। তো আমার বাচ্চারা আবার এটা অনেক বেশি পছন্দ করে। তো আমার ছোট মেয়েটাকে আগে দিয়ে দিতেছি, আর আমার অন্য ছেলে মেয়েরা ওরা পরে খেয়ে খেয়ে নিবে। তো একটা স্ট্র দিয়ে একটু সাজিয়ে আমার মেয়েকে এখন দিয়ে দিতেছি। তারপর আমি একটু চা খেয়ে নিব। সন্ধ্যার পরে আজকে একটু চা খাবো। একটু চা খেতে মন চাচ্ছিল, কিছু খেতে মন চাচ্ছিল, তো ভাবলাম যে একটু চা খেয়ে নিই, বিস্কিট দিয়ে চাটাই খেয়ে নিই, নিয়ে তারপরে রান্নাবান্না শুরু করে দিব। আমি এখন চাটা খেয়ে নিব। আর চা খেতে খেতে আপনাদের কাছে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নেই। আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার বন্ধু হয়ে। তো এই তো আমি চা খাওয়া শেষ করে এখন কিচেনে চলে এসেছি। আর এখন আমি রান্নাটা বসিয়ে দিব। আর আজকে পাঙ্গাস মাছ ভুনা করব। তো পাঙ্গাস মাছটা আজকে একটু অন্যরকমভাবে আর কি রান্না করব। তো এভাবে রান্না করলে মাছটা খেতে খুবই ভালো লাগে। একটা মশলা তৈরি করে নিব। তো প্রথমে আমি ব্লেন্ডার জগের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর টমেটো দিয়ে দিয়েছি, তারপর সাদা সরিষা দিয়ে দিলাম, আর সামান্য কিছু জিরা দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে আমি সব কিছু ব্লেন্ড করে একটা মশলা তৈরি করে নিয়েছি। আর এখানে যে আমি সবজি কেটে নিতেছি, একটা সবজি ভাজি করে নিব, একটা মিক্স ভেজিটেবল করব। তো তার জন্য আমি ফুলকপি কেটে নিতেছি, ছোট ছোট টুকরা করে আর কি ফুলকপি কেটে নিতেছি। তো আমি আমার আজকের এই ভিডিওতে আমি আমার একটা প্রিয় আপুর কথা বলবো। তো আমি তো আগেই বলেছি যে আমি আমার সব আপুদেরকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি তাদেরকে আমি সাপোর্ট করি এবং তাদের ভিডিও আমি ফুল ওয়াচ করি, লাইক দিই, কমেন্ট করি। তো সব আপুদেরকে আমি সাপোর্ট করতেছি। আর যারা যারা বা যে সমস্ত আপু ভাইয়ারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের নাম আমি একে একে বলবো আমার ভিডিওতে। তো আমি তো ফার্স্টে আমি একটা আমার প্রিয় আপুর কথা বলেছিলাম, আর আজকে আমি আরেকটা প্রিয় আপুর কথা বলবো। তো সেই আপুটাও আমাকে প্রথম থেকে সাপোর্ট করে আসতেছে। তো ওই আপুটাকেও আমি অনেক বেশি ভালোবাসি। আর ওই আপুটার নামের সাথে কিন্তু আমার নামের মিল আছে, তো তার জন্য কিন্তু ওই আপুটার প্রতি আমার অনেক বেশি মায়া কাজ করে। তো ওই আপুটার চ্যানেলের নাম হচ্ছে জান্নাত ডেইলি লাইফ। তো জান্নাত ডেইলি লাইফের জান্নাত আপু, আর আমার নামও কিন্তু জান্নাত। তো একই নাম হওয়ার কারণে ওই আপুটার প্রতি কিন্তু আমার অনেক মায়া কাজ করে। তো আপুটাকে আমি অনেক বেশি ভালোবাসি। আর ওই আপুটার দুইটা বেবি আছে, ছোট ছোট দুইটা মেয়ে আছে। তো মামনিদের প্রতি আমার পক্ষ থেকে থাকবে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। মহান আল্লাহ তাআলা যেন মামনিদেরকে নেখায় দান করে। আর আপুর ফ্যামিলি, আপু তারা যেন সব সময় ভালো থাকে, আল্লাহ তাআলা যেন তাদেরকে সব সময় সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, সব সময় যেন তারা ভালো থাকে। তো তাদের প্রতি আমার অনেক দোয়া থাকবে। আর আপু আমাকে অনেক সাপোর্ট করে, প্রথম থেকে সাপোর্ট করে আসতেছে। তো আমি আশা করব যে সামনের জন্য আমাকে এভাবেই সাপোর্ট করে করে যায়। তো এই তো আমি এভাবে আমার সব প্রিয় আপু ভাইয়াদের নাম আস্তে আস্তে বলবো। তো আপনারা প্লিজ আমার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন। কমেন্ট পড়লে বোঝা যায় যে আসলে কে কতটুকু কাকে সাপোর্ট করতেছে। তো কমেন্টের মাধ্যমে কিন্তু অনেক কিছু বোঝা যায়। তো আপনারা প্লিজ আমার ভিডিওতে বেশি করে কমেন্ট করবেন। যারাই আমার ভিডিও ওয়াচ করবেন তারা প্লিজ ফুল ওয়াচ করবেন এবং লাইক দিবেন একটা, আর কমেন্ট করবেন।
তো যাই হোক, এখন ভিডিওর কথায় আসি। তো এই যে আমি ডাল রান্না করে নিয়েছি, এখন ডালের মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর আমি মাছ রান্না করার জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো যে মশলাটা আমি তৈরি করেছিলাম, তো সেই মশলার সাথে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপরে এখন এই যে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিলাম। আর এখন এই যে আমি সবজিটা বসিয়ে দিব। তো সবজি বসানোর জন্য আমি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, দিয়ে তারপর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, তারপর রসুন কুচি দিয়ে দিলাম, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর এর মধ্যে আমি কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। নিয়ে তারপর আমি এর মধ্যে সবজিগুলো ঢেলে দিব। তো এই তো সবজিগুলো ঢেলে দিলাম। তো এই তো সবজিগুলো দিয়ে তারপরে আমি খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিব। নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এই যে এখানে আমার পাঙাশ মাছের তরকারিটা হয়ে গিয়েছে, পাঙাশ মাছ ভুনা হয়ে গিয়েছে। তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নিব। তো এই পাঙাশ মাছ ভুনাটা খেতে অনেক বেশি মজা হয়। তো এই যে দেখুন, আমি এখন একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি। তো দেখুন, কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, আর এটা কিন্তু খেতেও অনেক মজা হয়েছিল। আর আমি এক এক সময় এক একভাবে আর কি মাছ মাছ রান্না করে থাকি। তো আসলে একঘেয়েমি রান্না তো কারোর কাছেই ভালো লাগে না। তো এই তো আমি এখন সবজির মধ্যে 1 চামচ আচার দিয়ে দিলাম। তো আমি তো আগেও দেখিয়েছি, সবজি অথবা যে কোনো ভাজিতে আমি আচার দিই। তো এটা আবার আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের, তো আমি এভাবেই ভাজিটা করি। আর এই যে এখানে আমি ইলিশ মাছটাও ভেজে নিতেছি। তো ইলিশ মাছটা তো আমার হাজব্যান্ডের জন্য ভেজে নিতেছি, কারণ উনি তো পাঙাশ মাছ খায় না, আমি তো আগেও বলেছি। তো সেজন্য ইলিশ মাছটাও ভেজে নিতেছি। আর এই তো আমার রান্নাবান্না সব শেষ, আমি টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছি। তো এখন এই যে একটু পরে আমরা খাওয়া দাওয়া করে নিব। আর ইলিশ মাছটা চুলার উপরেই আমি রেখে দিয়েছি, যখন আমরা খাবো তখন মাছটা নিয়ে আসবো, যাতে গরম গরম খাওয়া যায়। তো এই তো আজকের মতো এতটুকুই ছিল আমার ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।